বর্তমানে আমি প্রায় দুবাই থেকে 1 ঘন্টা 20 মিনিট ড্রাইভ করে যাচ্ছি হচ্ছে কুরফাক্কান একটা জায়গায়। আমাদের প্রত্যেক মাসে একটা একটা অফিস থেকে টিম আউটিং থাকে। তো আজকে আমাদের সেম একটা টিম আউটিং আছে। এর আগে আমি ডেজার্টের মধ্যে 2 দিন একটা টিম আউটিং দেখিয়েছিলাম। এটাতে প্রায় আপনারা অনেক ধরনের সাড়া দিয়েছেন এবং আজকের ভিডিওতে আমি কি কি অ্যাক্টিভিটি করতেছি এগুলো আমি সবগুলো এখানে তুলে ধরবো। লেটস গো। সো দুবাইতে যেহেতু বিশেষ করে অনেক গরম, কিন্তু এই সময়ে ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে ওয়েদার অনেক ভালো থাকে। এখন এখানে প্রায় বলতে গেলে আপনার 15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আপনার তাপমাত্রা এবং অনেক ঠান্ডা। আশেপাশে মানে অনেক ঠান্ডা বাতাস বইছে এবং আমি যে প্লেসটা আছে এটা অনেক অসাধারণ একটা প্লেস। এবং আমি আসার সময় মানে আরবের যে আগের কালচারগুলো ছিল এগুলো একটু দেখার অভিজ্ঞতা হয়েছে। এখন ছোট্ট একটা বিরতি নিয়েছি জাস্ট চা খাওয়ার জন্য। বাট এখানে আমরা যে এলাকাতে আছি এখানে প্রায় হচ্ছে আরবি লোকজন বেশি। রেস্টুরেন্ট, তারপর আপনার চায়ের দোকান, এমনি অন্য ধরনের সব নেই বললে চলে। সাথে স্বপ্নের আলোতে যাব বলে যখন চোখ ভিজে যায় রাতে, ভালোবাসা তার পরে দিতে পারে গত বর্ষা সুবাস। বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ, ভালোবাসা তার পরে দিতে পারে। গতকালকে আমি বলেছিলাম আমি ফুজাইরার দিকে যাচ্ছি, বাট বেসিক্যালি জায়গাটা রাতে দেখলাম এটা হচ্ছে আচমানে পড়েছে, মানামা নামে এই জায়গাটি নামে পরিচিত। এবং আমি রাতে যেই শটগুলো দেখেছিলাম সবগুলো হচ্ছে এই জায়গাতে, কারণ আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যার পর হয়ে গিয়েছিলো, সেই জন্য আমি আপনাদেরকে দিনের ভিডিও দেখাতে পারিনি। বেসিক্যালি রিসর্টের যে মেন দৃশ্য সেটা হচ্ছে এটাই। সো বেসিক্যালি এই রিসর্টের রেন্ট হচ্ছে 2800 দিরহাম, প্রায় 3000 দিরহাম, প্রায় বাংলাদেশে 1 লাখ টাকা। সেখানে একটা সুইমিং পুল আছে, প্রায় 4টা রুম আছে। 4টা রুমে প্রায় আপনার 8 থেকে 10 জন ইজিলি থাকা যায়। এবং এদিকে বারবিকিউ করার জন্য স্পেস আছে, এদিকে খেলার জন্য আপনার স্পেস আছে, কিডস জোন আছে, আর এদিকে আপনার সব হচ্ছে গার্ডেনিং। এই পার্টে এখানে এক পাশে এসে একটা ফার্মিং দেখতে পেলাম, যেখানে হচ্ছে বিশেষ করে আপনার ছাগল আর ভেড়ার, যে ভেড়ার তো অনেক আগে অনেক জায়গায় এখন পাওয়া যায় না বাংলাদেশে, বাট আমি যখন ছোটো ছিলাম আমাদের ছোটোকালে আমাদের পাশের এলাকাতে, আমার এলাকার যে এলাকা পাশের এলাকাতে কিন্তু আমি আমাদের যে মেন সমুদ্রের যে বেড়িবাঁধ ছিল বেড়িবাঁধের পাশে অনেকগুলো বেড়া দেখতে পেতাম। বাট বেড়ার যে আপনার লোমগুলো আছে এগুলো দিয়ে তো অনেক কিছু বানানো যায়। এবং এইখানে এই পাশে আমার এই পাশে হচ্ছে বেড়ার আর ছাগলের একটা হচ্ছে আপনার ফার্মিং আছে। ফুল ভাই একটা বাংলাদেশি ভাইব, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। কৃত্রিম শহর থেকে যদি দূরে এসে এরকম একটা ভাইব পাওয়া যায় অসাধারণ, আসলে পরিবেশটা দেখার মতো। তো এখানে আমি যে গাছগুলো একদম সবগুলো দেখতে পাইছি সবগুলো হচ্ছে বাংলাদেশি গাছ। আপনার বাংলাদেশি গাছের মধ্যে আম গাছ, জাম গাছ, আপনার এই যে সামনে হচ্ছে বাদাম গাছ আছে, এরপর আপনার ওই যে নিচে দেখলাম বেগুন গাছ আছে, এরপর এ পাশে লেবু গাছ দেখতে পেলাম, বড়ই গাছ দেখতে পেলাম, বড়ে অনেকে কুলি বলে থাকে, বড় এইগুলো আছে। দেন আশেপাশে পরিবেশটা ফুল বাংলাদেশি ভাই, ফুল বাংলাদেশ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা দেখেন, এইখানে একটা পাখির বাসা আছে এবং আমার আশেপাশে অনেকগুলো পাখির সাউন্ড পাচ্ছি। লাস্ট আমি কবে এরকম একটা ন্যাচারাল পরিবেশে গেছি আমি ঠিক মনে নাই, বাট এইখানে আমি এই জিনিসটা পাচ্ছি। বাট লাস্ট জর্জিয়া ট্যুরের মধ্যে যদিও ন্যাচারাল অনেক কিছু ছিল, বাট এরকম এই বাংলাদেশি ভাইবের পরিবেশ আমি পাই না, কারণ এটা তো ইউরোপের বরফের ঠান্ডার একটা দেশ। বাট এইখানে আমি রিয়েল ভাইবটা পাচ্ছি। আর এখানে এখন তাপমাত্রা কত জানেন? মাত্র 17 ডিগ্রি। গতকালকে আমাকে একজন বলেছে বাংলাদেশে রাতের তাপমাত্রা ছিল না সন্ধ্যার দিকে, রাতের দিকে প্রায় 10টা-11টার দিকে 15 ডিগ্রির মতো। তখন এখানে তাপমাত্রা ছিল আপনার 17 ডিগ্রি। এখন এখানে তাপমাত্রা প্রায় হচ্ছে আপনার 18 ডিগ্রি থেকে 19 ডিগ্রির মতো। বাট আই থিঙ্ক বাংলাদেশেও সেম তাপমাত্রা হবে, কারণ এখন শীতকাল। সো আপনি যদি আরব আমিরাতে, দুবাইতে বা যে কোনো স্টেটে ফ্যামিলি নিয়ে থাকেন বা আপনি আউটিং আসতে চান, এটা একটা বেস্ট একটা প্লেস বলবো আমি। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান বা বন্ধুদের নিয়ে আসতে চান, কারণ এটা ন্যাচারাল পরিবেশ পাবেন, আশেপাশে আপনি গার্ডেনিং দেখতে পাবেন। লাগবে আপনি কোনো এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছেন, কারণ এটার আশেপাশে আমরা যেখানে থাকি সব দেখে আমার মনে হয় আমরা কোনো যান্ত্রিক শহরে আছি। যান্ত্রিক শহর থেকে একটু দূরে আসার জন্য, গ্রামের বাংলাদেশের ভাইব নেওয়ার জন্য এটা হচ্ছে বেস্ট একটা প্লেস।
এখানে আমার পাশে অপোজিটে ডালিম গাছ আছে, আম গাছ আছে, লেবু গাছ আছে, যেগুলো আমি লাস্ট দেখেছিলাম বাংলাদেশে 2.5 বছর আগে। এর আগে আমি এগুলো দেখিনি এবং আমার মনে হচ্ছে বাংলাদেশে কোন এক ফার্ম গার্ডেনে আছি এবং অসাধারণ একটা প্লেস এখানে। যখন চোখ ভিজে যায় রাতে, কষ্টগুলো